আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনের মতো আরেকটা হন্টেড প্লেসে চলে আসলাম। এই জায়গায় একটা আমাদের পিছে আবাদি মাঠ আছে, যে মাঠটাতে সমস্যা হয় মূলত। এই মাঠটাতে যখন কৃষকরা চাষাবাদের কাজ করতে আসে, বিশেষ করে দুপুর 1টা কি 1:30টার দিকে কেউ কেউ বসে থেকে কান্না করছে, এগুলো দেখে। কিন্তু তার পাশে গেলে উধাও হয়ে যায়, দেখতে পায় না। আবার দেখে কেউ একা একা হাঁটতে যাচ্ছে, কিন্তু তার পিছে গেলে তাকে দেখা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়, কান্নার আওয়াজ, বিশেষ করে এটাই বেশি শোনা যায়। তো আমরা এই জিনিসটা দেখার জন্য রাত্রেবেলা আসলাম। আর আমাদের এই পাশে একটা মেহগনি বাগান বড়, আর এই সামনে কিছু তুলা গাছ আছে, আর পিছনেই মাঠ। তো আমরা এখন দেখি সামনের দিকে আগাই, আমাদের সামনে কোনো কিছু পড়ে নাকি দেখি। আসেন। আর আজকে আমাদের টিম মেম্বার সবাই নাই, সবার মানে একটু অসুবিধা কারণ আসতে পারে না। আর আজকে গুরুও নাই, গুরু আমাদেরকে পানি পড়ার জন্য দিচ্ছে, আমাদের যদি কোনো সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য। আজকে আমরা 3জন আছি, আমি হৃদয়, তমাল আর ক্যামেরায় মুন্না। আপনার দেখে ফেলছেন। এই পাশে কি লেবু বাগান, এর বাম পাশে লেবু বাগান, এই জায়গায় বেড়া দিয়েছে। লেবু কি না হয়। ঘর, এটা মটরের ঘর হতে পারে, কারণ এটা আবাদি জমির পাশে। আমরা শুনছি এই জায়গায় সমস্যাটা দিনের বেলা হয়, আর কেউ কাজ করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় কিংবা একটু রাত হয়ে যায়, তখন এই সমস্যাটা হয়। আমরা আজকে গভীর রাতে এসেছি এই জিনিসটা দেখার জন্য, যে আমাদের সামনে কোনো কিছু পড়ে কিনা। এখানে ঘর আছে, এদিক দিয়ে সামনে দিক পাই। মূলত দিনের বেলা ওরকম কাহিনী হয় না হৃদয়, রাতেই দুপুর মানে খারা দুপুর 1টা আর সন্ধ্যাবেলা এই সমস্যাটা বেশি হয়। এই জন্য সন্ধ্যাবেলা বেশি হয় আর কি। মানে মাঠের কাজ তো আর খুব অল্প সময় শেষ হয় না। আগে যাবো না, এই বাগানটা আগে দেখি। বাগানে ঢুকো, এদিকে তো লেবু বাগান, এদিকে যাওয়ার দরকার নেই। এই বাগানটাও তো অনেক বড়, হ্যাঁ বড় বড় গাছ আছে। কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আবার এই পিছন থেকে ঘুরে যাই। হ্যাঁ, বাগানটাই দেখি চলো। বাগানের দিক থেকে আসতেছে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে বাগানের দিক থেকে। আজকে বেশি রিস্ক নেওয়া যাবে না, বুঝছো? গুরু নেই আমাদের সাথে। হ্যাঁ কি এটা? আরে ওদিক কিছু নাই তো। ও তুমি দেখতে পাচ্ছ কি কিছু? ওই যে কি এখানে? না, ওটা কিছু না। কই কিছু না, ভাবে না। আসো আসো। কিছু বোঝা যাচ্ছে না। বললাম ওটা কি
তোমার পিছে আসো একটু, এদিকে এদিকে হৃদয়। দেখা যায় কি মুন্না? কি ওইটা আসলে এই দেখো দেখো। বাচ্চা নাকি ছোট? না না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওটা তো নড়তিছে। আল্লাহু আকবার। চলে যাচ্ছে। ওদিকে আগাবে কি? কোথায় যায়? দেখো হৃদয় এদিকে কোথায় যাচ্ছে? ওটা কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। এখন আমরা কি করবো এই জায়গা থেকে? আল্লাহু আকবার। চলো চলো চলো, ওইদিকে ওইদিকে যাও তো। এদিকে দিকে মানুষের আবার দিকে নিয়ে নষ্ট করা যাবে না। কোথায় গেল? কিন্তু আমাদের যে উদ্যোগটা সাবধানে কারণ সুন্দর নেই। এদিক তো যাবে না, এদিকে বেড়া দাও, এদিকে যাওয়ার দরকার নেই। এই কি করে ও গেল? এখানেই তো ছিল, এখানে ছিল। আল্লাহু আকবার। এটা কি ছিল হৃদয়? এখানে তো মনে হচ্ছে আসলে খুব খারাপ জিনিস আছে। গুরুকে জানানো খুব দরকার। গুরু তো আজকে তো বললো যে এখানে তো একটা বাগান আছে, এই বাগানের কথাই তো আমরা শুনছিলাম। বাগানটা মানে আমরা কি যা শুনছি অক্ষর অক্ষরে হয়ে গেল, ওটা কিন্তু মিলে যাচ্ছে আমাদের সঙ্গে। আবার এদিকে শব্দ আসছে, কি করবো? দেখুন সামনের দিকে কথা যাবে। আজকে আরো জ্যোৎস্না রাত, এত রাত্রিতে আপনাদেরকে দেখানোর জন্য যে খারাপ জিনিস কিভাবে মানুষের ক্ষতি করে, এবং আমরা যেটা করি আর কি, আমরা কি আমাকে বাতাসে মধ্যে একটা ধাক্কা দিল, দেখি দেখি গেল শরীরে একটা ধাক্কা লাগছে বাতাসের মধ্যে। কি বলো? আমার মনে হয় দিক দিয়ে হালকি গেল, একটু একজন গেল কালো জিনিস আমাদের রাখা কি হয়েছে হৃদয়? বুঝতেছি না তো এখানে কি হয়েছে। আমার শরীরে একটা বাতাসের মধ্যে ধাক্কা লেগে দিক দিয়ে গেল। আজকে হৃদয় আসতে আবার ওইদিকে তখন গেছিলাম না লেবু বাগানে। এইদিকে বাড়ানোর সময় তো দেখতে পারেন মনে হলো কি যেন কালো একটা গেল ছায়ের মতন সঙ্গে এদিকে গেল। কি করে দেখা যায় না? পিছন থেকে একটা আওয়াজ, বাগান থেকে বাগানের দিক থেকে। আমাদের তো এখন এই তো বিপদে পড়ে গেলাম, একবার সামনে পিছনে। আসলে এখানে কি অনেকগুলো থাকে নাকি একটা, বুঝতেছি না। হয়তো আমাদেরকে ভেজানোর জন্য বাগানে বেরোনোর চেষ্টা করি, আমাদের তো বেরোতে দিতে পারছে না। আমরা বেরোনোর চেষ্টা করি, তুই যে ঢুকতে দিচ্ছি এখান থেকে বাগানটার থেকে বারবার আওয়াজ আসছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি। কি বলো? মানে কি করবো আমরা এখানে তিনজন যে আসলাম, গুরু যে বললো যে ওইখানে যাও, কি হয় একটু দেখে আসো, পরে যা হয় আমাদেরকে এসে জানায়ও, পরে যা হওয়ার হবে। এখন তো গুরুকে আমরা তো জানাতে পারবো না। এখান থেকে তো যেতে হবে, তাহলে এখান থেকে কি বের হয়ে যাবা? চলো না হয় এখান থেকে চলে যাই হৃদয়।
এখান থেকে চলে যাই। বেরোনোর চেষ্টা করি, দেখি কোন দিক দিয়ে আসছিলাম আমরা? একটু আশপাশে একটু ভালো করে দেখো তো। দেখো যেহেতু কি এটা? ওই জিনিসটাই এখানে যেটা ছিল ওইটাই এখন এইতে ঘুরে বাগানে গেছে। এটা কি? দেখো দেখো ওইখানেই তো। এই দেখো না, আমাদের সাথে এটা কি শুরু হলো? এদিকে আমি আসতেছে, তোমার পিছাও পিছাও কি শুরু হয়েছে আমাদের? পিছন থেকে একবার সামনে থেকে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। আমরা এখন এদিকে যাবো কিভাবে? আল্লাহু আকবার, এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চলে যাচ্ছে চলে যাচ্ছে, যাও তো। আমরা সাবধানে, ও পিছিয়ে আবার আসতে পারে, পিছনে দিকে খেয়াল রাখবেন না। এই পিছনে ওইভাবে হৃদয়, এখান থেকে কি আমরা কি বেরোতে পারবো? আস্তে আস্তে সাবধানে যেও তো। আমাদের উপর যদি কোনো আক্রমণ না পানি করা কিন্তু তোমার কাছে, হ্যাঁ তুমি এটা শুনে দেখো। কার উপর হাজির হইলে বিপদ, কারণ ওইভাবে আমাদের সাথে গুরুও নাই, আবার আমার টিম মেম্বারও অতজন নাই। আমরা আজকে 3 জন আসলাম এই জায়গাটা একটু ঘুরে দেখতে। আল্লাহু আকবার। আমি এদিকে যত আগাই আমার গলা তত শুকিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হৃদয়, বাগানে একটু লাইট মারো তো ওইদিকে। আমরা এখন কি একটা মনে বিপদে হলো পড়ে গেছি, কি একটা বিপদে পড়েছি। সামনে একবার পিছনে একবার, আমরা এই জায়গায় তো বাড়াবো কিভাবে এখন? হৃদয়, এখানে থাকা যাবে না, এই সামনেই তো মনে হচ্ছে রাস্তা। বের হয়ে যাও, সাবধান, বের হয়ে যাও, ও মনে হচ্ছে সামনে দিকে আমরা নিজে যাই। বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহু আকবার। এখানে এখান থেকে পারা যাবে হৃদয়। এই আওয়াজটা কে দিল? এই বাগান থেকে আবার আওয়াজটা আসছে। আওয়াজটা কেমন ছিল দেখছো কি? এই বাগান থেকে তো মনে হলো শব্দ আসলো। চলে যাওয়ার জন্য বলতেছি। প্রথমবার আমরা দেখছিলাম এই জায়গায় না? হ্যাঁ এই যে এখানে যদি কি আসছে তো এই জায়গায় অনেকগুলো খেলা। এখানে আসি তো হারিয়ে গেল। এই জায়গায় ভিতরে যাওয়ার দরকার নেই, ভিতরে যাওয়ার দরকার নেই। ওই জায়গায় দেখতে পেলাম, তারপর আবার এই জায়গায় মানে এখানে পুরো রাস্তাটা একবারে ভয়ঙ্কর। এখানে মানুষ আবার দিনের বেলা এসে শোলা দিয়ে গেছে। এই যে এই আবাদি জমিটা লোক তো বললো যে সমস্যা হয়। আমরা এই জায়গাতে আজকে চলে যাবো, আমরা গরু কিনে পরে একদিন আসতে আসতে হৃদয়, আমার খুব ভয় লাগছে। এখানে আমরা ভাবছিলাম যে কিছু দেখতে পাবো না বা আমাদের সাথে কিছু হবে না। গুরু আমাদেরকে বললো যে এই জায়গাটা একটু ঘুরে আসতে, যে একটু সমস্যা হয় মানুষজন বলছে যেহেতু। তো আমরা এখানে আসলাম, আসার পর কি একটা ভয়ানক জিনিস হৃদয়। লোকজন কিন্তু বলেনি যে মানে ক্ষতি করে, সমস্যা হয় এটা বলছে। মানে এ তো কেউ কিছু দেখতে পায় এটাও কিন্তু বলেনি, ওরা বলছিল যে শব্দ পায়। কিন্তু এখানে এসে যে এরকম কাহিনীটা হবে, সামনে একবার পিছনে একবার, সামনে একবার পিছনে একবার, ও খালি সামনে কিছু সামনে চলে যাবে। ও কিন্তু আমাদের কাছে আসেনি। না আসে দেখা দিচ্ছে দূরে, দেখা দিচ্ছে দূরে, অনেক দূরে দূরে। এখানে আর না থাকি হৃদয়, চলো এখান থেকে চলে যাই। আমরা আজকের মতো এখান থেকে চলে যাই। আমরা পরবর্তীতে এই জায়গাটা আবার গুরুকে নিয়ে। আসসালামু আলাইকুম।